হ্যালো বন্ধুরা, আজ আমি করবো এই দেখো রুই মাছ আর বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা। তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করে। দেখো এই দেখো সজনে ডাঁটার আলু কেটে নিয়েছি, এই যে রান্না করবো, তোমরা দেখতে থাকো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এবার আলুটা একটু ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আলু ভাজার তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর একটু তেল, সম্বরায় দিয়ে দিচ্ছি জিরা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফাড়া। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, এই ঝালে অনেক ঝাল, তাই আমি 3টে ঝাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার সবজিটাকে ভেজে নিয়ে জল ঢেলে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে ঝোলটা ভালো ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি। দেখো গরমের দিনে সজনের ডাঁটাতে আমি এতে খুব একটা মশলা কিছু দেবো না। এইভাবে তোমরা একটু হালকা করে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। গরমের দিনে খুব মশলাপাতি খেলে শরীরেরও ক্ষতি, খেতেও ভালো লাগে না। এই অল্প মশলায়ও খেতে ভালো লাগে। ঢাকনাটা তুলে নেব। এই দেখো আমি তোমাদেরকে প্রথমে বলেছি আমি মশলা বেশি দেবো না, হালকা ঝোল পাতলা ঝোল করব। তার জন্য দেখো ঘরের মশলা করেছি, জিরে ধনে আর সামান্য গরম মশলা দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা দিয়ে দেবো নামানোর আগে। হয়ে গেছে আমার মাছের ঝোল। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।